প্রতি ঈদেই দেখা যাচ্ছে বাড়ি আসি আমরা, যেই নাইট টানেই আসি, আবার যখন যাই তখন নাইট টান ছেড়েই দেখা যাওয়া লাগে। ঈদ করতে বাড়ি আসে তো আনন্দের, যেতে যাওয়ার সময় একটু খারাপ লাগবে। আসলে কর্মস্থলে ফিরে যাওয়া এটা সবার জন্যই বেদনাদায়ক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দ খুশি ভাগ করে নিতে মানুষ তার কর্মব্যস্ততার মাঝ থেকে ফিরে এসেছিলেন গ্রামের বাড়িতে পরিবারের সাথে একটু আনন্দ ভাগ করে নিতে। সেই কর্মব্যস্ততার কারণেই আজ তাদের পরিবার ছেড়ে ফিরে যেতে হচ্ছে দূর দূরান্তে। আজকে জানবো পরিবার ছেড়ে কর্মব্যস্ততার মাঝে ফিরে যাওয়ার অনুভূতি। না, আসলেই প্রতি ঈদেই দেখা যাচ্ছে বাড়ি আসি আমরা, যেই নাইট টানেই আসি, আবার যখন যাই তখন নাইট টান ছেড়েই দেখা যাওয়া লাগে। তো আসলে একটু কষ্ট লাগেই। বাড়ি যত দূরেই আমরা ঢাকায় থাকি, যেখানেই থাকি না কেন, তো যখন শুনি যে না ঈদের সময় বাড়ি যাইতেছি বা বাড়ি যাবো, একটা আনন্দই আলাদা। আবার যখন চলে যাই তখন দেখা যাচ্ছে আবার আমাদেরকে সেই বেদনা নিয়েই যেতে হয়। তো এটাই আর কি, যে আসলে এভাবেই চলতেছে। যাত্রীদের ভোগান্তি আছে? আমি এখনও যাত্রীদের ভোগান্তি এবং কোনো কিছু পাই নাই। ভাড়া কি আগের তুলনায় বেশি? ভাড়া তো রেগুলারই, ঈদের সময় তো আসলে 100 টাকা করে বেশি নেয়, এটা স্বাভাবিক, ঠিক সেম। তাছাড়া এক্সট্রা যে অন্য কোনো, আমি এরকম শুনছি যে অন্য জায়গার থেকে হয়তো বা বিভিন্ন রকমভাবে ভাড়া বেশি নেয়, দেখা যাচ্ছে ডাবলও নেয়, কিন্তু আমাদের এইদিকে এই লাইনে এরকম আসলে কোনো কিছু নেয় না। ঈদ করতে বাড়ি আসে তো আনন্দের, যেতে যাওয়ার সময় একটু খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে অনেক কিছুই, অনেক স্মৃতি, অনেক কিছু জড়িত। অনেক দিন পরে আসা, তারপরে সবাইকে ছেড়ে আবার চলে যাওয়া, কর্মস্থলে ফিরে যাওয়া, কর্মব্যস্ততায় ফিরে যাওয়া। এবার ঈদে গরমটা একটু বেশি ছিল, যার কারণে একটু হয়েছে। তারপরেও সবাই আন্তরিকতা ভালোবাসার কারণে একটু ভালো লাগছে অবশ্যই। তো গরমটা হয়তো এরকমই থাকবে ভবিষ্যতেও, এর থেকে সেটা মানিয়ে নিতে হবে আর কি। আর তাছাড়া সব কিছু তাই পরিবহন সবাই কোনো সমস্যা পড়িনি। না, টিকিটের মূল্য অন্য সময় তো একটু কম নেই, এখন বোধ হয় 750 টাকা করে নিচ্ছে। আমরা নর্মাল যে চেয়ার করছে, যেটা ঢাকার থেকেও তাই নিচ্ছে, এখান থেকেও তাই নিচ্ছে। কেমন লাগছে বাড়ি ছেড়ে যেতে? বাড়ি ছেড়ে যাওয়া তো অবশ্যই কষ্টের ব্যাপার, তাই না? আগে ছোটোকাল থেকে একসময় মানুষ হওয়া, সেভাবে ঈদ করতে আসছি, তারপর এখন চলে যাচ্ছে, এটা কষ্টের ব্যাপার একটা। যে সেবাটা পাওয়া যাচ্ছে সেই সেবাটা কি না, হয়রানিমূলক মোটামুটি না। টিকিটের মূল্য কি ঠিক আছে? টিকিটের মূল্য ঈদের সময় ঠিকই আছে, কারণ ঈদের সময় কিছুটা তো বাড়বেই, নাহলে সারা বছর ওরা মোটামুটি যে কোনো ব্যবসা হয় না, খালি গাড়ি নিয়ে চলে আসে। তো এখন এই সময়তে কিছুটা না বাড়ালে তাদেরও তো ব্যবসা চলতে হবে। এটা যেটা বাড়ছে এটা কনসার্টের, মানে খুব একটা বেশি বাড়ায়নি, কনসার্টের বলে এটা। হ্যাঁ, শেষ করে যে আপনি চলে যাচ্ছেন, মানে বাড়িতে সময় কাটানো কোন সময়টা বেশি মনে করেন? ঈদের দিনটা অবশ্যই, ঈদের পরের দিনটাও ভালো লাগছে, ঈদের দিনটাও ভালো লাগছে। কোথায় আসছিলে? দাদিবাড়ি। কোথায় যাচ্ছ? ঢাকাতে যাচ্ছ? দাদি বাড়ি ছেড়ে যেতে খারাপ লাগছে? তো ঈদের ছুটিতে বাড়িতে আসছে? জি। আপনার বাসা কোথায়? আমার বাসা যশোর বেনাপোল। থাকেন কোথায়? থাকি ঢাকার কসবাতে, ব্রাহ্মণবাড়িয়া কসবা। ঈদে যখন আসছিলেন তখন তো ভিতরে একটা আনন্দ মুহূর্ত ছিল। জি জি জি। যখন পরিবার ছেড়ে আবার চলে যাচ্ছেন কর্মব্যস্ততার কারণে, এখন কেমন লাগছে? এখন যদিও পরিবার ছেড়ে আসলে কর্মস্থলে ফিরে যাওয়া এটা সবার জন্যই বেদনাদায়ক, তো আমার ক্ষেত্রে আসলে এটা ব্যতিক্রম নয়, আমার জন্য এটা বেদনাদায়ক। আর সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে ঈদের সময়টাতে সবাই চেষ্টা করে যে পরিবারের সাথেই ঈদের আনন্দটা ভাগাভাগি করার, বা মা থাকলে, বাবা থাকলে, বাসার পরিবার থাকলে সবার সাথেই একসাথে ঈদটা কাটানোর জন্য। কিন্তু আসলে দেখেন, সাধারণ জনগণ হিসাবে আমাদের যেই দুর্ভোগটা পেতে হয় সেটা হচ্ছে ঈদের আগে অন্যান্য সময় যাত্রা করলে যেই বাসের যে ভাড়াটা থাকে, সেই ভাড়াটা কেন ঈদের সময় আসলে সেই ভাড়াটা দ্বিগুণ হয়ে যায়। আর আলটিমেটলি বলতে গেলে ঈদের ভাড়া তো ডাবল, সেটা ঠিক আছে, তারপরেও তাদের যেই বাসের কন্ডাক্টররা থাকে বা যারা সার্ভিসম্যান থাকে, তাদের বিহেভিয়ারটা খুবই রং এবং খুবই রুড বিহেভ করে।
তো সেম যখন ছুটি শেষ করে যখন কর্মস্থলে ফিরে যেতে হয়, তখন যখন ব্যাক করতে হয় তখনও ঠিক সেম ঈদের আগে যে ভাড়াটা তারা পারচেস করে, ঈদের পরেও সেম ভাড়াটাই তারা পারচেস করে। এখন এটা কেন ঈদের পরে আবার সেটা কেন চেঞ্জ হয়? তো এটা আপনাদের কাছে আমার সবিনয় আবেদন থাকবে যে এটা একটু জাস্টিফাই করার জন্য যে আসলে কেন এটা হয়, ঈদের সময়টাতে কেন এগুলা হয়। আর সবচেয়ে বেশি হচ্ছে যে তারা যেই ড্রাইভিংটা করে ঈদের সময়টাতে, যে ড্রাইভিংগুলো করে এগুলো অনেক রিস্কি থাকে। মানে বাড়তি ভাড়া নেওয়ার জন্য এবং একটু উপার্জনের জন্য তারা যেই রোডে যেই আলটিমেটলি মনে করেন রুট ড্রাইভিং করে, এটা যাত্রী সাধারণের জন্য অনেক আনসেফ এবং সেফ না। তো বিষয়টা একটু মানে আমি সাধারণ জনগণ হিসেবে আপনাদের কাছে একান্তই সবিনয় করব যে এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। মানে বাড়িতে তো আনন্দ যখন আসছিলেন তখন তো একটা ফিলিংস আছে, আবার যখন পরিবার ছেড়ে আমার ফিরে যাচ্ছে, এখনও কেমন? হ্যাঁ, আসলে যখন আসি ঝিনাইদহতে আসি তখন তো আসলে অনেক ভালো লাগে। এখন আমার চলে যাওয়া লাগবে, আসলে মনটা অনেক খারাপ লাগে। আব্বুরা তাকায় থাকে, সবাই বাসার সবাই তাকায় থাকে, জিনিসটা আসলে অনেকটা কষ্টের। তাও আসলে ইনশাল্লাহ মানে আমরা তো স্টুডেন্ট মানুষ, আমরা হয়তো আবার সামনে পূজার ছুটি পাবো, ওইটার আশায় আবার হয়তো আসবো, এই একটা মনের ভরসা আর কি। একটা মনে এটা চিন্তা করে ভালো লাগে, তাছাড়া আসলে একটু স্যাড আসলে সব কিছু দিয়ে ওভারঅল। মানে এই যে ঈদের ভিতর যাওয়া আসা নিয়ে মানে আপনাদের কী সমস্যা, যাত্রী সেবা কেমন করছে না? ঈদের মধ্যে আল্লাহর রহমতে কোনো সমস্যা এখন পর্যন্ত পড়ে নাই। তবে ওই যে সায়েদাবাদে আমরা যখন যাই তখন হচ্ছে মানে প্রত্যেকটা বাসেই প্রায় দেখি ফোন কেড়ে নিয়ে চলে যায়, ওখানে ছিনতাই টিনতাই হয়। এছাড়া আল্লাহর রহমতে অন্য কোনো জায়গায় সমস্যা হয় না, এছাড়া একটু গরম, এছাড়া আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই। একটু কষ্টদায়ক হইতেছে, তবুও যেতে হবে জীবিকার তাগিদে। বলছি যে এই যাওয়ার সময় এই যে আপনাদের কোনো হয়রানি হচ্ছে কিনা, আপনাদের যাত্রী সেবা থেকে আপনারা বঞ্চিত হচ্ছে কিনা? সেরকম হইতেছে না, হয়তো একটু জায়গায় জ্যাম হইতেছে, ফেরির এখানে জ্যাম হইতেছে, আর হয়তো ঢাকার ভেতরে যায় একটু কিছুটা জ্যাম, তাছাড়া কোনো সমস্যা নেই। টিকিটের দাম কি ঠিক আছে? তুলনামূলক একটু বেশি আছে। তারপরে ওনারা কেমন সেবা দিচ্ছে, তারা কাউন্টারের লোকজন? এখন এখানে আসলাম, দাম একটু বেশি আগের তুলনায় অনেকটাই, এর কারণে ঘুরে ঘুরে দেখতেছি অনেকই পাওয়া যায়। পরিবার ছেড়ে যাচ্ছেন, মানে কেমন অনুভূতি, কেমন লাগবে? না, এখন তো একটু কষ্টই লাগছে পরিবার ছেড়ে যাওয়ার কারণে, তারপরেও বাস্তবতার ক্ষেত্রে যেতে হচ্ছে কাজের জন্য। আচ্ছা, এই যে আপনারা যাচ্ছেন, এই যাত্রীর যে সেবাটা পাওয়ার দরকার সেটা কি পাচ্ছেন? সেবা মোটামুটি সবাই দিচ্ছে বলে মনে হচ্ছে, সব পরিবহনে। ভাড়া কেমন? ভাড়া তো গাবতলিতে 750 ছিল, এখানে 800 করে নিচ্ছে, মানে একটু বেশি। কী হলে ভালো? ভাড়া তো সেম হওয়াটাই উচিত। এখন তো ঈদের সময় বাড়িতে সবাই আছে, সবাইকে ছেড়ে যেতে তো কষ্ট লাগেই, এবার তারপর তো কর্মস্থলে যেতে হবে, তো কিছু করার নাই। হ্যাঁ, এটা তো আমি সচরাচর সবসময় পূর্বসাথে যাওয়া আসা করি, এদের সার্ভিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আরও তো কয়েকটা সার্ভিস আছে, বাট তার মাঝখান থেকে আমি এটাতে যাওয়া আসা করি। হ্যাঁ, ওই সেম প্রাইজই, হালকা ঈদের সময় তো এরকম বেশি একটু থাকেই। দর্শক, এতক্ষণ আপনাদের জানানোর চেষ্টা করছিলাম কর্মব্যস্ততার কারণে পরিবার ছেড়ে যাওয়া কিছু মানুষের অনুভূতি।